আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামে থাকবো কিন্তু চকের কাজ করবো না বা চকের ভিতরে বেরোবো না, চকে বেরোবো না, এটা তো হয় না। তো এখন সকালবেলা বের হয়েছি, ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা বের হয়ে পড়ছি আমার একটা ক্ষেত দেখার উদ্দেশ্যে। ওই যে আমি বললাম এখন শুধু মানে ক্ষেত দেখতে হবে যে আসলে কোন ক্ষেতের পরিস্থিতি কী অবস্থায় আছে, কোন ক্ষেতের কী কাজ করা যায় বা কোন ওষুধ দেওয়া যায়, এই সে বিষয়। আমার পিছনে যা দেখতেছেন এই সবগুলা কিন্তু মানে ফসলি জমি। এখানে এখনও কাজ শুরু হয় নাই, কাজ শুরু হবে কয়েকদিন পরে। কারণ হলো এখন এখানে অনেক জমিতে ওই যে জমির ভিতর পানি রয়েছে। আমার একটা ক্ষেত আছে সামনে, আমি ওইখানে যাইতাছি। ওইখানে হলো গিয়ে মানে ডুয়াল, ওটা ডুয়াল বলে, মানে যে নিচু জায়গা যেটা, যে এখানে সবার আগে যে জায়গা পানি আসে। তো আমি মূলত এখন ওই ক্ষেতটায় দেখতে যাবো আসলে ওইখানে কি অবস্থা, কি অবস্থায় আছে। চলেন যাই, দেখা যাক। এই পিছনে যেটা দেখতে পাইতেছেন ক্ষেত, যেটা এটা হলো মূলত আমার ক্ষেত। আর এই দেখতে পাইতেছেন রাস্তার অবস্থা ভাই, মানে সামনে আমি দেখাই আপনাদের, ওই যে ওই সামনে আরো পুরো ভয়াবহ অবস্থা। তো এটা হলো মূলত দোয়াল, ঠিক আছে। এইখানে মানে সবসময় মানে ওকে যদি পানি থাকে, কোনো ক্ষেত্রে যদি পানি থাকে তাহলে এই জায়গাতে পানি থাকে আগে, সবার আগে এই জায়গাতে। আবার পানি নামেও সবার পরে, ঠিক আছে। পানি আসে আগে, নামে পানি সবার পরে। তো এই হলো বর্তমানে ক্ষেতের অবস্থা। এই যে জুতা আমার হাতে, আর আমি এই যে কেদার উপরে। আর এটা এখানে হলো গিয়া আপনার ক্ষেতটা পরিষ্কার করতে হবে। পানি যখন নামবো, যখন একটু জো আসবো ক্ষেতটা, তখন ওইটা পরিষ্কার করার পরে মানে ওষুধ দিতে হবে। ওষুধ দেওয়ার পরে যখন গাছটা মরে যাবো, গাছটা মরার পরে এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে আবার জমিটা আলবাইতে হবে। আলবাইনের পরে সেন ফসল লাগান। মানে এখন হলো সবাই রেস্টে আছে, যারা কৃষিকাজ করে এলাকায়, ঠিক আছে, সবাই হলো রেস্টে আছে যে কোন সময় মানে পানিটা নেমে যায় আর কোন সময় কাজটা শুরু করব। মানে সবাই প্রস্তুতি নিয়ে আছে বাড়িতে, শুধু ক্ষেতটা জো হইতেছে না। ক্ষেতটা জো হইলেই সবাই দেখবেন যে কাজ শুরু করে দিছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।